এখন আমরা এই রিবনের ব্যবহার কিছুটা দেখে আসি। এই রিবন দিয়ে আসলে কি করা সম্ভব, কি করা যায় সেটা একটু দেখি। তো এই হোম মেনুটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের মানে ডিফল্টভাবে ওপেন থাকে, আর এটাই কিন্তু অনেক বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তো দেখি আমি একটা রিবনটা একটু ইউজ করে আম, দেখি যে কি করা যায় এটা দিয়ে। আমি একটু প্রথমে টাইপিং করে নিই। সাপোজ ধরেন আমি প্রোডাক্ট মেকিং, আমি একটা প্রোডাক্টের ক্যালকুলেশন করতে যাচ্ছি যে এটা দিয়ে কি মানে এই টেবিল দিয়ে কিভাবে আহ, এই লেখাগুলা প্লাস হচ্ছে যে হিসাবটা কাস্টমাইজেশন করা যায় সেটা আমরা একটু দেখি। মেকিং কস্ট, এইভাবে কিন্তু এই রোগুলা, এই কলামগুলা কিন্তু বাড়ানো কমানো সম্ভব। তো আমি একটা বেসিক একটা হেডলাইন টাইপ করলাম, এখান থেকে ধরেন আমি দিব সাপোজ ধরেন এই 5টা প্রোডাক্টের নাম লিখেছি আমি, একটা মানে একটা আম, দাম লিখে দেই। আমি ইউএসডিতে একটা দাম ধরে দিলাম, ঠিক আছে, এখানে শিপিং চার্জ দিয়ে দেই সবগুলো 40 টাকা। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দিলাম। এখন দেখি যে রিবন ব্যবহার করে কিভাবে আমরা এগুলার মানে বোল্ড করতে পারি, মানে কালার চেঞ্জ করতে পারি। মানে রিবন ব্যবহার করে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আচ্ছা, লেখাগুলা ধরেন আমরা একটু বোল্ড করব, বোল্ড করে দিলাম। যদি লেখাগুলো হেডলাইনটা আমাদের একটু বড় হওয়া উচিত, সেটা একটু বড় করে দিলাম। তো এই প্রোডাক্ট প্রাইসটা মানে প্রোডাক্টটা সাপোজ ধরেন আমি টেক্সটটা লাল করব, কালার চেঞ্জ করব। আর ধরেন যে এই টোটালের ঘরটা যেটা আছে সেটা হচ্ছে কি আমার পুরো জায়গাটাতে একটা কালার দিব। সো একটা কালার দিয়ে দিলাম। ধরেন আমি এই লেখাটা কালার চেঞ্জ করব, কালার কিন্তু এভাবে খুব সুন্দর করে চেঞ্জ করে দেওয়া যায়। তো এইভাবে কিন্তু রিবনে অনেকগুলো অপশন আছে, এভাবে কাজ করা যায়। আমি চাইলে বোল্ড, ইটালিক, তারপরে যদি এটার নিচে আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন করতে পারি। তারপর ধরেন এই লেখাটা আমি মাঝখানে নিয়ে আসতে চাই, এখান থেকে কিন্তু সিলেক্ট করে আমি মাঝখানে নিয়ে আসতে পারি, মানে টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করতে পারি এই অপশনটা ইউজ করে। আবার এইখানে কিন্তু দেখেন আমি যদি এটা একটু বড় করে দিই, এটা কিন্তু মানে নিচে সিলেক্ট করে, মানে সিলেক্ট করা আছে, নিচে আছে টেক্সটটা। মানে এই রোটার আমি বড় করে দিলাম, সব কিন্তু লেখা নিচে আছে। সাপোজ ধরেন এটা আমি মাঝখানে দিতে যাচ্ছি, তাহলে কিন্তু ওই যে মাঝখানে নেওয়া সম্ভব,
মিডল অথবা আপার মিডল, ঠিক আছে, এভাবেও কিন্তু পসিবল। সো রিবন ইউজ করে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। আমি একটা বেসিক কাজ দেখালাম। আর এখান থেকে কিন্তু কাট কপি পেস্টও করা যায়। সাপোজ ধরুন এই লেখাটা আমি কাট করে এইখানে দিতে চাচ্ছি, আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, মানে এখানে মানে পেস্ট করে দিলাম। আবার এটা কিন্তু Ctrl Z দিলে আগের জায়গায় ফিরে যাবে। আমি যদি Ctrl Z দিতে থাকি সব কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এটাকে বলা হয় আনডু, আর এটা হচ্ছে রিডু। আমি যদি রিডু করতে চাই এইভাবেও কিন্তু করা সম্ভব। তো এইভাবেই রিবন ইউজ করে অনেক কিছু করা যায়। এখান থেকে ইনসার্টে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা দেখে নেবেন, মানে প্র্যাকটিস করবেন। আর বেসিক কাজগুলো হচ্ছে এটাই।